আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। আল্লাহ ডাক দিয়ে বলেন, যাদের মধ্যে পরস্পর সত্য কথা বলবেন, এই সত্য কথা বলার মধ্যেও আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তুমি যখন মিথ্যা বলো, তোমার সময়ের মধ্যে তুমি মিথ্যা বলো, সময় থেকে তুমি বাইরে যেতে পারো না। ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনে রাখো, এই সময়ের কসমকে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। এই সময়টাকে যদি তুমি কদর করতে পারো, আমার আল্লাহ বলেন তোমার প্রতিটা সেকেন্ড আল্লাহর রাস্তায় ব্যয় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কও, দুনিয়ার বান্দারা, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে এমনি এমনি পাঠাই নাই। আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে রং তামসা করার জন্য পাঠাই নাই। কারণ রূহ জগতের মধ্যে তোমরা আমার কাছে ওয়াদা করে এসেছো, ওরে মালিক, আমরা যখন দুনিয়ার মধ্যে যাব, তোমার গোলামি ছাড়া আর কারো গোলামি আমরা করব না। যখন বান্দা দুনিয়ার মধ্যে আসে, জন্মে হওয়ার পর একটু বুঝ তার শরীরে যখন চলে আসে, তার ব্রেইনের মধ্যে যখন একটি বুঝ চলে আসে, তখন সে নিজে নিজে চিন্তা করে, আমি কেন ওই রাস্তায় যাচ্ছি? আমার তো ওই রাস্তা কত সুন্দর, অর্থাৎ জাহান্নামের রাস্তা কত সুন্দর। ওই রাস্তায় গেলে টাকা পয়সা পাওয়া যায়, সুন্দরী নারী পাওয়া যায়, ওই রাস্তায় গেলে আনন্দ ফুর্তি করে যায়। আর ওরা যেই রাস্তায় যায় তা তো এই রাস্তার মধ্যে নাই। তখন সে আল্লাহর কথার উল্টা সুরো চলা শুরু করে দেয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, সময়ে সময়ে তুমি ধাপে ধাপে বড় হচ্ছ, আবার বা ধাপে ধাপে তুমি গুজা হইবা। আল্লাহ বলেন, ধাপে ধাপে তুমি বড় হও, ধাপে ধাপে বড় হওয়ার পর আবার ধাপে ধাপে তুমি এই সময়ের ভিতরেই গুজা হইবা। গুজা হওয়া মানে আল্লাহ ডাক দিয়ে বলে, তুমি বৃদ্ধ হইবা। এই বৃদ্ধ বয়সে যদি তুমি মারা যাও আল্লাহর গোলামি না করে, আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, দুনিয়ার মধ্যে তোকে আমি পাঠাইছিলাম সময়ের ভিতরে, এই সময়ের কদর না করে তুমি তোমার বৃদ্ধ অবস্থায় গুনার কাজে লিপ্ত অবস্থায় তুমি মারা গেছো। আমি তোমাকে জান্নাত দেব না, জান্নাত দেব না, তোমার জন্য আমি রেডি করে রেখেছি জাহান্নাম। চিল্লে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সূরা ৩ এর মধ্যে লক্ষ্য করে বলেন মুমিন মুসলমানদেরকে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, তোমাকে আমি যৌবন থেকে, ছোট্ট থেকে যৌবন, যৌবন থেকে তোমাকে তরুণ, থেকে একেবারে গুজা পর্যন্ত আমি করেছি। অর্থাৎ তুমি বৃদ্ধ হয়ে গেছো। আমার আল্লাহ বলেন, তুমি বৃদ্ধ যদি হও আল্লাহর গোলামি করে, আল্লাহ তোমাকে দিবেন মহামান্য সেই জান্নাত। সুবহানাল্লাহ বলতেন না? এই জান্নাত তোমার আমার জন্য আল্লাহ রেডি করে রেখেছে, কাফেরদের জন্য নয়। আজকে দুনিয়ার মধ্যে যদি তুমি তাকাও, চতুর্দিকে দেখবে শুধু গুনাহ আর গুনাহে সয়লাভ হয়ে যাচ্ছে। মানুষরা তাদের আসল বাড়ি জান্নাত ভুলে গিয়েছে, জাহান্নামের রাস্তায় মানুষ রওনা হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহর রাস্তাকে, আল্লাহর রশিকে আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমাদের জন্য যেই বাড়িগুলো আমি রেডি করে রেখেছি, প্রত্যেক মুমিন মুসলমান, নারী পুরুষ মুসলমানদের জন্য এক একটা বাড়ি আল্লাহ রেডি করে রেখেছে। আবার ডাক দিয়ে আল্লাহ কয়, ও মুসলমান, তোমরা নিরাশ হইও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। এই বাড়িগুলো প্রতি শুক্রবারে আমি এক একবার তোমার নামে সাজাই। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। প্রতি শুক্রবার যখন আসে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে অনুমতি দিয়ে দেয়, রে ফেরেশতাদের দল, যাও তোমরা জান্নাতের মধ্যে যাও, আমার বান্দাদের সেই ঘরগুলো তোমরা নতুন করে আবার সাজাও। কারণ আমার বান্দারা আসবে, এই জান্নাতগুলো তাদের জন্য অপেক্ষা করে আছে। আর যদি বান্দা তুমি দুনিয়ার মধ্যে গুনার কাজ করে যাও, আর যদি গুনাহ অবস্থায় তোমার মৃত্যু হয়, তাহলে জেনে রাখো তোমার জন্য জাহান্নাম। চিল্লে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল পয়গম্বর ডাক দিয়ে কয়, উম্মতের দল, এই জাহান্নাম আমি তৈরি করে রেখেছি।
এই জাহান্নাম আমার আল্লাহ তৈরি করে রেখেছেন বদকারদের জন্য, কাফেরদের জন্য। কেন মুসলমান সেই জাহান্নামে যাবে? আজকে দুনিয়ার মধ্যে যদি তাকাও, প্রত্যেকটি ঘরের মানুষ আল্লাহর রাস্তা বাদ দিয়ে জাহান্নামের রাস্তার দিকে সবাই রওনা হয়ে গেছে। বলবেন কেমনে হুজুর রওনা হয়? আমরা তো আর দেখি না আমাদের গ্রামের, আমাদের ঘরের মানুষ জাহান্নামের দিকে যাচ্ছে, এটা তো আমরা দেখতে পাই না। আপনার ব্রেন যদি আল্লাহ মাথায় দিয়ে থাকে, ও মুসলমান ভালো করে শুনে নাও, আপনার ব্রেন যদি মাথায় থাকে, এই ব্রেনকে প্রশ্ন করে দেখেন, ও ব্রেন তুমি ভালো কিছু দেখতেছো কিনা? ব্রেন আপনাকে ডাক দিয়ে বলবে, আপনার স্ত্রী ঘরের মধ্যে ঘুমায়, আপনি কিন্তু মসজিদের মধ্যে নামাজ পড়তে যাও, তাকে কিন্তু ঘুম থেকে তুলে তুমি নামাজের অর্ডার দাও না। তাহলে তোমার স্ত্রী যাচ্ছে জাহান্নামের দিকে আর তুমি যাচ্ছ জান্নাতের দিকে। এখন যদি স্ত্রীর ফয়সালা হয়ে যায়, আল্লাহ না করুক তার যদি জাহান্নামে ফয়সালা হয়ে যায় রে মুমিন, তাহলে এই স্ত্রী তোমাকেও টেনে টেনে ওই জাহান্নামে নিবে। এজন্য আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো। প্রতিটা পরিবার, প্রতিটা ঘর জাহান্নামের দিকে রওনা হচ্ছে। এদিকে যদি তোমরা সবাই সতর্ক না হও, তাহলে প্রত্যেকটা মানুষ জাহান্নামের রাস্তায় তারা ভিড় করতে আছে। জান্নাতের রাস্তায় এত সুন্দর করে আল্লাহ সাজাইয়া দেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, তোমাদের জন্য যেই জান্নাত আমি রেডি করেছি, এই জান্নাতের মধ্যে যেই নাজ নিয়ামত গুলো আমি তৈরি করে রেখেছি, এগুলো অন্য কারো জন্য না, অন্য কারো জন্য না, এগুলো আমার বান্দা বান্দিরা বুক করবে। আল্লাহ ডাক দিয়ে বলে, শুধু তাই নয়, একজন জান্নাতি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, তখন তার জান্নাতে তো সুন্দর করে সাজানো হবে। এই জান্নাতে তো সুন্দর করে সাজানো হবে, সেই জান্নাতকে দেখে আশ্চর্যান্বিত হয়ে যাবে, কি আমার চোখের সামনে আমি দেখলাম। আমি তো দুনিয়ার মধ্যে এরকম বালাখানা জীবনে দেখি নাই, এরকম বালাখানা আমি কোনোদিন দেখি নাই, এরকম বালাখানা এত সুন্দর কারুকার্য, এত সুন্দর মণিমুক্তা দিয়ে সাজানো বাগান আমি জীবনে দেখি নাই। আশ্চর্যান্বিত হয়ে যাবে। জান্নাতীর আরেকটু সামনে যাবে, গিয়ে দেখবে সুন্দর সুন্দর বাগান দেখা যায়। ডাক দিয়ে বলবে, হায় রে হায়, এই বাগানও তো আমার জীবনে আমি দেখি নাই। দুনিয়ার মধ্যে অনেক বাগান দেখেছি, অনেক নার্সারি দেখেছি, কিন্তু এই জান্নাতের বাগানের মতো আমি সুন্দর বাগান আর দেখি নাই। আশ্চর্যান্বিত হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা শুধু তাই নয়, আরেকটু সামনে যাও, আর একটু সামনে যাও। যাওয়ার পর ওই বালাখানায় যখন সে প্রবেশ করবে, দেখবে এত সুন্দর সুন্দর হুর এই বান্দার জন্য অপেক্ষা করতে আছে। এইগুলা যদি আপনি পাইতে চান রে মুমিন, এই যে সূরা আসরের মধ্যে আল্লাহ সময়ের কসম কে বলছেন, যে আমি সময়ের কসম কে বলছি, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। নিশ্চয় মানুষ কেন ক্ষতিগ্রস্ত? এই যে সময়টা মানুষ কাজে লাগায় না, কাজে লাগায় না। ফজরের আজান হয় মসজিদের মধ্যে, আমি কিন্তু উঠে গেলাম মসজিদে, আমার স্ত্রী ঘুমায় ঘরের মধ্যে, আমার সন্তান ঘুমায় ঘরের মধ্যে, আমার বালিক ছেলে ঘুমায় ঘরের মধ্যে, তাদেরকে নেওয়ার সাহস আমার নাই। ও মুসলমানের দল, আপনি শুধু জান্নাতের রাস্তা ধরলেন আর পরিবারের সবাইকে জাহান্নামের দিকে রওনা করে দিলেন, এটার নাম ইমানদারি বলে না। আপনি যখন আপনার পরিবার পরিজন, ছেলে মেয়ে, স্ত্রী সবাইকে নিয়ে যখন জান্নাতের দিকে রওনা হয়ে যাবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের মধ্যে তার খাস রহমত নাজিল করবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আপনার ঘরে যখন মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত হবে, এই মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য শুধু জান্নাত ফয়সালা করতে আছেন। ছোট্ট একটা ঘটনা যদি আপনাদের মাঝে বলি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। শুক্রবার দিন একজন আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, এশার নামাজের পর ঘরের বিছানার মধ্যে গিয়ে ঘুমায়। তার ঘুম যখন চলে আসলো, বিভোর ঘুমে আল্লাহর বান্দা বিভোর, ওই সময় স্বপ্নের মধ্যে দেখে একজন সাদা পোশাকধারী ব্যক্তি, সাদা পোশাকধারী ব্যক্তি তার বালিশের শিয়রের মধ্যে এসে ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, তুমি ঘুমিয়ে আছো, ওইদিকে তোমার কোনো খবর নাই। তখন ওই বান্দা ডাক দিয়ে বলে, আলেম সাহেব ডাক দিয়ে বলে, কি ব্যাপার, আজকে কি স্বপ্ন দেখলাম? তিনি ঘুম থেকে উঠে দেখেন তার চোখের সামনে এত সুন্দর একটা বাগান,
এই বাগানের মধ্যে এত সুন্দর সুন্দর ফল ফুল সবকিছুতে ভরপুর। তিনি এই বাগানের মধ্যে প্রবেশ করলেন। আরেকটু সামনেই আলেম সাহেব গেলেন। আলেম সাহেব যাওয়ার পর দেখলেন এত সুন্দর একটা বালাখানা দেখা যায়। এই বালাখানাটা এত সুন্দর করে সাজানো, আর দেখা যায় এই বালাখানার সামনে, দরওয়াজার সামনে, ফটিকের সামনে দেখা যায় ও অনেক হুরগিল মানরা দাঁড়িয়ে আছে, কার যেন তারা অপেক্ষা করতে আছে। এই আল্লাহর বান্দা যখন ওই বাগান থেকে ঘুরে তার কামরার মধ্যে আসবেন, হঠাৎ দেখতে পান একজন সাদা দবদবে সাদা পোশাকধারী ব্যক্তি, একজন পীর সাহেব ওই বাগান দিয়ে হাঁটতেছেন। ওই আলেম সাহেব পীর সাহেবের কাছে ডাক গেলেন, গিয়ে ডাক দিয়ে বললেন, ও পীর সাহেব, আমি এইগুলো কি দেখতেছি, আমাকে একটু ব্যাখ্যা করো। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, তুমি এগুলোর ব্যাখ্যা পাচ্ছ না, কারণ এগুলো আল্লাহর এক বন্ধুর জন্য সাজানো হয়েছে। আমার আল্লাহ তার বন্ধুর জন্য সাজাইয়া রাখছেন। আলিম সাহেব পীর সাহেবকে লক্ষ্য করে বলেন, কেন এসব কেন আল্লাহ সাজাইলো? পীর সাহেব আমাকে ভালো করে বলে দিন, এই যে বাগান আমি দেখতে পাচ্ছি এটা কি? ওই পীর সাহেব বলেন, আল্লাহর বন্ধুর কবর ওই বাগান। কারণ আল্লাহর বন্ধু যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার সম্মানে এই বাগান আল্লাহ সাজাইয়া রাখছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আলেম সাহেব পীর সাহেবকে লক্ষ্য করে বলেন, আমি যে বালাখানা দেখলাম, বিল্ডিং দেখলাম, এই বিল্ডিংটা কিসের জন্য সাজানো হয়েছে? তখন ওই পীর সাহেব ডাক দিয়ে বলেন, এই বিল্ডিংটা হচ্ছে জান্নাত। কারণ আল্লাহর বন্ধু দুনিয়া থেকে আসার পর এই জান্নাতের মধ্যে অবস্থান করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত তাকে দিয়েছেন। পীর সাহেবকে আবার আলেম সাহেব প্রশ্ন করেন, আমি যে নারীগুলো দেখলাম, এইরকম একটা চেয়ার দেখলাম, দুইজন নারী দুই পাশে দাঁড়ানো, শরবতের গ্লাস হাতে নিয়ে, এসব কিসের জন্য? ওই সময় পীর সাহেব ডাক দিয়ে বলেন, এইগুলো হলো ওই আল্লাহর বান্দার সেবিকা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বলে, পীর সাহেব আমাকে বলো, এই বান্দা দুনিয়ার মধ্যে কি আমল করত যে এত পুরস্কারে পুরস্কৃত হয়েছে? ওই পীর সাহেব আলেম সাহেবকে লক্ষ্য করে বলেন, ও আলেম সাহেব, আল্লাহর বন্ধু যেই বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, সে আসলে অনেক ইবাদত বندگی করতে পারতো না, তবে একটা ইবাদত রেগুলার সে করতো, সব সময় সে ওই ইবাদতটা করতো। বলে, কি সেই ইবাদত? বলে, যদি সে ঘরের মধ্যে প্রবেশ যখনই করতো, তখন আল্লাহর কালামকে নিয়ে এইভাবে চুমা খাইতে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কালাম পড়তে জানে না বান্দা, এই কালামুল্লাহ শরীফের মহব্বতের কারণে আল্লাহ তাকে তো সম্মানিত করেছেন। আজকে আপনার আমার ঘরের মধ্যে দেখেন কোরআনের তেলাওয়াত নাই, আপনার আমার ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই। হুজুররা অনেক সময় খতম পড়তে যায়, দেখা যায় অন্য বাড়ি থেকে নিয়ে কোরআন শরীফ নিয়ে আসে, ঘরের মধ্যে কোরআন শরীফও রাখতে চাই না। ও মুসলমান, আজকে দেখো কাফের মুশরিকরা আমাদের উপর উৎ পেতে বসে আছে, কিভাবে আমাদেরকে নির্যাতন নিপীড়ন করবে। এই নির্যাতন নিপীড়নের কারণ হলো আমরা আমাদের মূল ধর্মীয় কিতাবটা ছেড়ে দিয়েছি। বলেন ঠিক কিনা? আজকে ভারতের কাফির মুশরিকরা আমাদেরকে মারতে আসে কেন? 99% মুসলমানের দেশে কাফেররা কেন আসতে চায়? এর একমাত্র কারণ, কাফেরদের ঘরে ঘরে গেলে দেখবেন তাদের বেদ ঠিকই তার ঘরে আছে, আর মুসলমানের কোরআন কিন্তু তার ঘরে নাই। সে কিন্তু নামে মুসলমান, শুক্রবারই মুসলমান, আর 2 ঈদে মুসলমান, আর সারাটা বছর যায় তার মুসলমানিত্ব নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে যদি আমরা মহাগ্রন্থ আল কোরআনের মহব্বত ভিতরে ঢুকাইতে পারতাম, মহাগ্রন্থ আল কোরআনকে যদি আমরা পরিপূর্ণ সম্মান দিতে পারতাম, তাহলে কাফির মুশরিক আমাদের উপর আক্রমণ করার সাহস পাইতো না। কারণ তারা জানতো বাংলাদেশের মধ্যে মুসলমানরা সবচেয়ে বেশি। আমরা যদি বাংলাদেশ প্রবেশ করি, ওরা প্রসাব করলেও আমাদেরকে বাসাইয়া দিবে দাদা বাবুর দেশে। চিল্লায় বলেন ঠিক কিনা? এর একমাত্র কারণ, আমরা আল কোরআন, মহাগ্রন্থ আল কোরআনের সেই বিধান যেগুলো আছে, এগুলো আমরা ভুলে গেছি।
যদি মহাগ্রন্থ আল কোরআনকে আমরা আমাদের বুকে ধারণ করতে পারতাম, তাহলে ভারতের সেই মোদির দালালরা বাংলাদেশের মধ্যে আসার সাহস পাইত না। তারা ভাবত একবার 99% মুসলমানদের দেশে আমরা যদি একবার প্রবেশ করি, ওই মুসলমানরা যদি প্রস্রাব করে, তাহলে আমাদেরকে বাসিয়ে সেই দিল্লির মধ্যে পাঠিয়ে দেবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? আজকে তারা আমাদের আগরতলার মধ্যে আমাদের বাংলাদেশের হাই কমিশনারের সেই ঘরগুলো ভেঙে দিতে তারা দুঃসাহস পায়। কিসের জন্য? মুসলমানদের ঈমান একেবারে দুর্বল হয়ে গেছে। আজকে যদি ওই জায়গার মধ্যে যাত্রা গান হয়, এই মুসলমানদেরকে যদি বলা হয় যাত্রা গানকে বাঁধতে হবে, 2-3 জন মুসলমানদের হবে, বাড়ির সবাই বাজারের ভিতরে গিয়ে বসে পড়বে। এই রকম ঈমান নিয়ে আমরা আবার দাবি করি আমরা শেষ নবীর উম্মত, আমরা নবীজির উম্মত, আমরা আল্লাহর জন্য আল্লাহর বান্দা হিসেবে দাবি করি। ও মুসলমান, জেনে রাখো, আমাদের এই দুর্গতির কারণে অচিরেই এই কাফির মুশরিকরা আমাদেরকে তারা পুতুল খেলা খেলবে। ছেলে বলেন ঠিক কিনা?